and welcome back to my channel মিলির কুক হাউস উইথ ব্লগ। মিলির কুক হাউস উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় গরম গরম এক প্লেট মোমো, তার সঙ্গে মোমো সস বা মোমো চাটনি জাস্ট ফাটাফাটি। তাই আজকে আমার রেসিপি মোমো সস বা মোমো চাটনি। তোমরা দেখো আমি কত সহজে খুব তাড়াতাড়ি দারুণ টেস্টি এই মোমো সসটা তৈরি করছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে কড়া বসিয়ে জল দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর 4টে শুকনো লঙ্কা আর টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি। 3টে টমেটো 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এই দেখো এবার ঠিক সেদ্ধ হয়ে গেছে, মানে খোসাটা ঠিক ছেড়ে গেছে। তো এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখো এদিকে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব ঠিক এভাবে। খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার ম্যাশ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম রসুন কুচনো, আদা কুচনো দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এই দেখো ঠিক এভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এবার তেলে দিচ্ছি একটা ছোট কুচনো পেঁয়াজ, রসুন কুচনো 4-5টা রসুনের কোয়া টুকরো করে কেটে নিয়েছি। টুকরো না, একটু মিহি কুচিয়ে নিলেই হবে, মিহি করে। এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা করে নেব। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি কিছুটা চিনি। এবার 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নেব। কষাতে থাকতে হবে। কষাতে কষাতেই কিন্তু মোমো সস বা মোমো চাটনি তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ভিনেগার, 1 টেবিল স্পুন ভিনেগার দিলাম। এবার দিলাম সয়া সস দিয়ে আবারও নাড়তে থাকছি।
2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু মোমো সস বা মোমো চাটনি তৈরি হয়ে গেল। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলে তো কত সহজেই মোমো চাটনি বা মোমো সস তৈরি হয়ে গেল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে আবারও বলছি কমেন্ট করে জানিও, আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তাহলে একদম রেডি মোমো চাটনি। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সকলের মধ্যে শেয়ার করো। তাহলে আমার আরো উৎসাহ জাগবে, আরো নতুন নতুন রেসিপি আমার শেয়ার করতে তোমাদের সাথে খুব ভালো লাগবে। তাহলে কমপ্লিট মোমো চাটনি বা মোমো সস। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমি কিন্তু আবার চলে আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করতে। আমার সবকিছু ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।